ডিয়ার ভিউয়ার, আমি এটু সুশান্ত, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখাবো কীভাবে 2 থেকে 5 মিনিটের মধ্যে আমার ক্লাস্টারের সকল উপবৃত্তির তথ্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করব। এজন্য আমাদেরকে উপবৃত্তির জন্য নির্ধারিত যে লিঙ্ক, সেই লিঙ্কে আমাদের প্রবেশ করতে হবে এবং সেখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে লগ ইন করলাম। এরপরে রয়েছে বাম পাশের ড্যাশবোর্ড, চূড়ান্ত নির্বাচন এবং রিপোর্ট। আমাদের ঢুকতে হবে চূড়ান্ত নির্বাচনে। এখানে রয়েছে এটিও বা এইউর অনুমোদন। এই বাটনে ক্লিক করলে আমার কিন্তু এরকম একটি পেজ আসবে, অর্থাৎ আমার ক্লাস্টারের সকল বিদ্যালয়ের পর্যায়ক্রমে প্রথম শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য আসবে। এইখানে একটি বিবেচ্য বিষয় হলো যে এখানে আপনি 100 করে নেবেন। এখানে 10 থাকবে ডিফল্ট, অর্থাৎ আপনি ঢুকলে 10 থাকবে এখানে, কিন্তু আপনি এখানে 100 করে নেবেন। 100 করে নিলে আমার 100টি স্টুডেন্টের তথ্য কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। যেমন আমার আছে 2552, আমার 2552টি স্টুডেন্ট রয়েছে। আমি এখন দেখবো যে আমার কতটুকু সময় লাগে এই 2552টি শিক্ষার্থী তথ্য প্রেরণ করার জন্য। এজন্য আমাদের উপরে যেতে হবে, এই টেবিলের কর্নারে এইখানে ক্লিক করলে আমাদের সকল স্টুডেন্ট কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠান বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু একটি সাকসেসফুলি মেসেজ বাম পাশে দেখালো, প্রসেস স্ট্যাটাস সাকসেসফুলি 100 এবং কোনো ফেল নাই। আমি আবার কিন্তু 100 চলে আসছে, এখানে দেখেন আবার কিন্তু 100 স্টুডেন্ট চলে আসছে। অর্থাৎ আগে ছিল 2552, এখন কিন্তু 2452 রয়েছে। এবার আমি আবার এখানে ক্লিক করলে আমার কিন্তু আবার 100 সিলেক্ট হয়ে গেল। এরপর নিচে চলে যাব, চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠান বাটনে ক্লিক করলে আবার 100 চলে গেল। 200 কিন্তু অলরেডি চলে গেল। আমি আবার 100, তো দেখেন আবার 100 কিন্তু আমার চলে গেছে। এভাবে প্রতি ক্লিকে আমার 100 স্টুডেন্ট কিন্তু উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে যাবে। এখানে আরেকটি উল্লেখ্য বিষয় যে আমি যদি কোনো স্টুডেন্ট ফেরত পাঠাতে চাই, কোনো বিদ্যালয় যদি বলে স্যার আমার অমুক ক্লাসের অমুক রোল নং স্টুডেন্টটি আমাকে ফেরত পাঠাতে হবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু খোঁজা কষ্ট হবে, কারণ আপনার ক্লাস্টারে 20 থেকে 25টি বিদ্যালয়ের মধ্যে থেকে একজন শিক্ষার্থীকে আপনি যদি খুঁজতে যান তাহলে কিন্তু সে বিষয়টা সহজ না। সেক্ষেত্রে সবচেয়ে সহজ যে সিস্টেমটি রয়েছে, আপনি এইখানে গিয়ে এই প্রতিষ্ঠান নির্বাচন বাটনে গিয়ে আপনি কিন্তু প্রতিষ্ঠানটি নির্বাচন করবেন। যেমন আমি একটি প্রতিষ্ঠান নির্বাচন করি, যে আমার একটি বিদ্যালয় আমি সিলেক্ট করলাম। একটি বিদ্যালয় সিলেক্ট করার পরে ওই বিদ্যালয়ের কোন শ্রেণীর স্টুডেন্টকে ফেরত পাঠাতে হবে, ধরলাম 3য় শ্রেণীর একজন স্টুডেন্টকে ফেরত পাঠাতে হবে। এরপরে আমি এখানে স্কুল সিলেক্ট করলাম এবং ক্লাস সিলেক্ট করলাম। এরপর খুঁজুন বাটনে ক্লিক করলে আমার এই 4 নং প্রভাকরদের কিন্তু 3য় শ্রেণীর সমস্ত স্টুডেন্ট চলে আসছে। এখন মনে করেন যে 8 রোল নংটি ফেরত পাঠাতে হবে, তাহলে 3য় শ্রেণীর এই যে প্রভাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় 3য় শ্রেণী 8 রোল ইরিনা হোসেন এশা, এর তথ্যটি আমার যদি ফেরত পাঠাতে হয় তাহলে বাম পাশে শুধু টিক বক্সের টিকটি দিয়ে দিতে হবে এবং পুনর্নিরীক্ষা করুন বাটনে ক্লিক করলে কিন্তু ওই প্রধান শিক্ষকের নিকটে তথ্যটি চলে যাবে পুনরায় আপডেট করার জন্য এবং আমার কাছে আবার প্রেরণ করার জন্য। এভাবে কিন্তু আমরা তথ্য ব্যাক করতে পারি। আমি যেহেতু পাঠাবো না, আসলে টিকটি উঠিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা 2 থেকে 5 মিনিটের মধ্যে আমরা পুরো ক্লাস্টারের তথ্যটি আমি অনুমোদন করতে পারি। এরপর আমি আবার চলে যাব 100-তে। 100 সিস্টেমে চলে যেতে গেলে প্রতিষ্ঠান নির্বাচন করেন, এখানে একটু ব্ল্যাঙ্ক করে দিতে হবে এবং এইখানেও ব্ল্যাঙ্ক করে দিতে হবে। তাহলে কিন্তু আমার সেই আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু হবে। 100 সিলেক্ট করলাম। প্রতি ক্লিকে 100, তার তো 25 স্টুডেন্ট থাকলে 25টা ক্লিক লাগবে, তাহলে কিন্তু আমার ক্লাসটার সমস্ত তথ্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করা হবে। এভাবে আপনারা
পাঠাবেন। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। দেখেন সর্বশেষ পেজ। এখন আমি এই পেজে 52টি তথ্য রয়েছে, এটি পাঠিয়ে দিলেই আমার ক্লাস্টারের সেই 2552টি তথ্য কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। তাহলে তো আমার ক্লাস্টারে এখানে আমি যদি আবার ঢুকি তাহলে দেখব একদম ফাঁকা। চূড়ান্ত নির্বাচনে যাই, এটি অনুমোদন। দেখেন আমার ক্লাস্টারে একটি তথ্য আর পেন্ডিং নাই, একদম 100% তথ্য আমি উপজেলা শিক্ষা অফিসারের নিকট পাঠিয়ে দিয়েছি।